আমরা এখন রওনা দিয়েছি শান্তিপুর থেকে দীঘা গাড়ি করে, ফ্যামিলি সমেত আমরা যাচ্ছি দীঘাতে। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে ওল্ড দীঘা টু নিউ দীঘা। আমরা শান্তিপুর থেকে সেই দীঘায় রওনা দিয়েছি প্রাইভেট গাড়িতে, আপনাদের সেটা দেখাবো। আর এখানকার যে রুম নিউ দীঘাতে কোরাল, সেই হোটেল আমরা নিয়েছি। হোটেলের দুখানা রুম নিয়েছি। এক একটা রুমে ভাড়া হচ্ছে আপনাদের কাছে 3000 টাকা। যারা ভাড়া নেবে, রুম ভাড়া 3000 টাকা। তার মধ্যে রয়েছে এসি, এবং ওই রুমে ফ্রিজ থেকে আরম্ভ করে ইন্টারকম, যে ফোন, তারপরে আপনার টিভি, সোফা, সমস্ত কিছু রয়েছে এই রুমের মধ্যে। আমি সেটা দেখাবো। হ্যাঁ, খুবই সুন্দর হোটেলটা, আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। এসি রুম, পুরো আপনাদের ঘড়ি দেখাচ্ছি। মাত্র 3000 টাকা ভাড়া পার ডে। এবং বেড দেখাচ্ছি। ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। এখানে রয়েছে মিনি ফ্রিজ।
এখানে ব্যালকনি রয়েছে। এই হোটেলের ভিতরে রয়েছে সুইমিং পুল। আমি আজকে চলে এসেছি দীঘাতে। দীঘা যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পুরীর এই জগন্নাথ মন্দিরে দু একটা মন্দিরও রয়েছে, যেমন একাদশী মাতার মন্দির দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমরা এই যমুনা হোটেলে খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর হোটেল, কম পয়সায় খাওয়া যায়। যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দীঘা একটি পর্যটন কেন্দ্র। দীঘাতে, দীঘার সৈকতে বহু মানুষ আসেন আনন্দ উপভোগ করতে। দীঘা থেকে, এই কলকাতা থেকে দীঘা আসার সময় লাগে প্রায় 5 ঘন্টার উপরে। দীঘার মন্দির উদ্বোধন হয়েছিল 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি উদ্বোধন করেছিলেন এই মন্দির। এখানে আসতে সময় লাগে প্রায় কলকাতা থেকে 5 ঘন্টা। এই মন্দিরের ভিতরে দেখুন জগন্নাথ দেবের যে বই, সে বই পাওয়া যাচ্ছে, অনেকেই নিচ্ছে এখান থেকে। এই মন্দির বিশাল জায়গা নিয়ে এই মন্দির তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় জায়গা। দীঘা একটি পর্যটন কেন্দ্র। এখানে শান্ত পরিবেশ, খুবই সুন্দর জায়গা। আর পর্যটন কেন্দ্রের মধ্যে আমাদের পশ্চিমবাংলা অন্যতম কেন্দ্র এটা, দীঘা। এখানে রয়েছে ফতে হনুমানজির মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার এই মন্দিরে জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা 3টে মূর্তি রয়েছে। এই মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা নিষেধ। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।